ঈসা আলাইহিস সালাম আসবেন, চতুর্থ আসমান থেকে নামবেন, নবী হিসাবে না উম্মত হিসাবে যিনি প্রেরণ করবেন তিনি কে? পরিষ্কার ভাবে বলেন, নবী কে আর আসবে কেউ? সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জন বন্ড নবুয়তের দাবিদার বের হবে। কয়জন? মুহাদ্দিসিন কেরাম বর্তমান পৃথিবীতে যারা আছেন, যেমন ডক্টর আহমদ ওমর হাশেম সহ এই পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিন কেরাম বলেন 30 পূর্ণ হয়ে গেছে, 29 পুরা পূর্ণ হয়ে গেছে, শুধু দাজ্জাল ছাড়া 30 জন এরকম নবুয়তের দাবিদার পৃথিবীতে আসবে। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নিকৃষ্ট এমন একজন নবুয়তের দাবিদার, যার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা মুহাম্মদী, তারা আহমদিয়া গ্রুপ নাম দিয়ে যেইভাবে নবুয়তের দাবি করে আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, এরা ওয়াজিবুল কতল, এরা সবগুলা কাফের। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে এবার আপনারা হুশ করে বলেন, 1 নাম্বার শাসনের নাম নবুয়ত, আমরা কি দেখছি? দেখিনি। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এই রাজতন্ত্রকে যিনি নেক মানুষদেরকে দিয়ে আবার অনেক বদকারদেরকে দিয়ে নানা প্রকারের মানুষদেরকে দিয়ে পরিচালিত করে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? 3 শাসন শেষ। বলতে পারবেন 1 নম্বর শাসনটার নাম কি? লিল্লাহে তাকবীর। এই যে একটু ভালো লাগে, এই যে আপনি একটু মনে রাখছেন সবক। 1 নম্বরটা কি? 2 নাম্বার কি? 3 নাম্বার? মাশাআল্লাহ, এই ছোট কে কইছে দেই? মাশাআল্লাহ, সুন্দর মনে রাখছেন। 3 নাম্বারটা কি? রাজতন্ত্র পৃথিবীতে আসবে। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার হয়? সুম্মা মালিকান জাবারিয়া, সুম্মা মুলুকান জাবারিয়া। এই জমিনের বুকে স্বৈরা শাসকরা আসবে, যারা জুলুম করবে আলেমদের উপরে, জেলে রাখবে আলেমদেরকে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো আলেমকে 13 বছর যারা জেলে রেখেছে, পাক্কা স্বৈরাচার তারা। ঠিক কিনা বলে? নবী হাদিসের মধ্যে বলছেন এইরকম স্বৈরাচারীরা আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, স্বৈরাচারীরা উঠে যাবে। টাকা দেখে 40 মিনিট সময় স্বৈরাচারীরা পায় না। আপনি মনে মনে কইবেন, হুজুর 16 বছর তো পাইছে, 40 মিনিট না পাইলে কি হইছে? 16 বছর আল্লাহর কাছে কদ্দুর একটু চিন্তা করে। আল্লাহর কাছে কালফি সানাতিন মিম্মা ইয়াউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন, 2 দিন, 3 দিন, 1000 দিনে হবে। মাত্র আল্লাহর কাছে 1 দিন। এই দুনিয়া 1000 বছর টিকবে। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 1 দিনে 2000 বছর টিকবে। যদি সিদ্ধান্ত নেন 2 দিনে, হিসাব করে যারা স্বৈরা শাসক ছিল 16 বছর ছিল, আল্লাহর চোখে 16 বছর মাত্র কয়েক সেকেন্ডের সমান। ঠিক কিনা বলে? কয়েক সেকেন্ড মাত্র তারা দুনিয়ার মধ্যে ক্ষমতায় ছিল। এই কয়েক সেকেন্ড ক্ষমতার বলে দেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে তারা ঝুলিয়েছে, আলেমদেরকে জেলে নিয়েছে, নিরপরাধ মানুষদেরকে মামলা হামলা দিয়ে অত্যাচার করেছে। এবার আপনারা একটু বলেন তো দেখি, এই ধরনের শাসকরা কি স্থায়ী হতে পারছে?
জিন্দিগিতে পারবে? এই ধরনের শাসকদেরকে আল্লাহ স্থায়ী করে। আল্লাহ বোঝায় দিয়েছে, তোমরা শিক্ষা নাও। যারা জুলুম করেছে 16 বছর ধরে, তারা 40 মিনিট ক্ষমতা টিকাইতে পারে নাই, ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, ঠিক কিনা বল? এরপরে নবীজির হাদিসটা বড় পরিষ্কার। আল্লাহর হাবিব বললেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার এই দুনিয়ার ভিতরে নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী কোরআনের বিচার কায়েম হয়ে যাবে। এই উম্মতদেরকে কোরআনের বিচার দিয়ে যিনি শ্রেষ্ঠ বানায় দিবেন তিনি কে? 54 বছরের সব দেখা শেষ। একটা কথা আমি আজকের মাহফিলে বলি, সামনের দিনে শুধুমাত্র আল কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? যদি করতে না পারে আবার পিছায় যেতে হবে 50-100 বছরের জন্য। কিরকম মাঠ যে কপালে আসতেছে এটা বলে কয়ে শেষ করা যাবে। এই জন্য সব বাদ দাও। বাংলাদেশকে আল্লাহ একটা মডেল হিসাবে আল্লাহ তাআলা কবুল করছেন। সিরিয়া 12 বছর মার খাবে, নবীজি বলছেন। আগে তো আল্লাহ সিরিয়ার বিজয় দিতে পারতেন, আল্লাহ বুঝাই দিছে সিরিয়া মার খেয়েছে 12 বছর, 16 বছর মাজলুম মুসলমান মার খেয়েছে বাংলাদেশের ভিতরে, ঠিক কিনা বলেন? মুসলমানের এক ফোঁটা রক্ত কাবার চাইতে কম দামি না। কাবার যেমন মূল্য আছে, মুসলমানের এক ফোঁটা রক্তের দামের চাইতে কম না, ঠিক কিনা বলে? এবার একটু হিসাব করে, নবীজি জানি শাফাত করবে কয় শ্রেণীর মানুষকে? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? বাজার একটু করতাম। নবীজি শাফাত করবে কয় শ্রেণীর মানুষকে? এবার শুনেন, 5 শ্রেণীর মানুষ। নবীজি তাদেরকে শাফাত করবে না। 1 নম্বরে মুশরিক, জোরে কোন কি? আর জোরে এখন আসেনি র মুর্শিদ আমার হুজুরি শাহ। দেখছেন কয়টা জিকির তোমার মসজিদ? এই যে দেখেন জিকিরের নামে যে সমস্ত ফালতু কায়ে কারবার এখন প্রতিষ্ঠিত হয়েছে জিকিরের নামে। একজন আইসা ওয়াজ করে থাকে মারহাবা মারহাবা, আর শ্রোতারা কয় ইটলো তোর মাথাত মারি। এই হচ্ছে জিকিরের নামে তামসা। আজ থেকে পরিষ্কার নিয়ত করে, নবীর উম্মত এরকম মুশরিকি কোনো কর্মকাণ্ড করতে পারে না, ঠিক কিনা বলে? শিরকের অনেক ক্রাইটেরিয়া আছে। এটা আকফা মিন দাবিবিন নাম, অন্ধকার রজনীতে কালো একটা পাহাড়ের ভিতরে কালা একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া, কালা একটা পাহাড়, অন্ধকার রাত্রিতে ওই পাহাড়ের ভিতরে পিঁপড়া বসে আছে। এর মধ্যে পা দিয়ে দেওয়া সহজ না কঠিন? আমরা কি বুঝছে না? না, কথাটা মনে আমার একটু বেশি সহ্য হয়ে গেছে, এটাকে বুঝেন। এবার একটু সহজ করে কই তাহলে বুঝবেন। এটা কিরা রাতের মধ্যে দুইটা রাত আছে না? একটা কয় কি, একটা আমাবস্যার রাত, এমনি কইলে বুঝবেন এটা পরিষ্কার। ঘন আমাবস্যার কালো অন্ধকার রাত্রিতে, হ্যাঁ, কালা একটা পাহাড়ের ভিতরে একটা পিঁপড়া পইরা থাকলে এটা ফাও দিয়া মাইরা নিলে আপনি টের পাইবেন না। 100 পিঁপড়া থাকলে 2000, আপনি যখন পাইতে থাকবে পায়ের মধ্যে তখন বুঝবেন যে কিছু একটা লড়তেছে। 200-500 পিঁপড়া যখন আপনার পায়ের মধ্যে লড়তে লড়তে থাকবে তখন মনে বুঝে কিছু একটা মনে লড়তেছে আমার পায়ের মধ্যে। এরকম একটা পিঁপড়ার গায়ে পা পড়া যেমন সহজ, শিরকের ভিতরে পা দেওয়া এমন সহজ। তার মানে এখন আমাদের ভিতরে শিরক কম না বেশি? পীর আপনারে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে?
আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আমার আল্লাহ যদ্দুর চেহারা দিছে, আমি নিজে যদি নিজের ফিট দাবি করতাম, কিছু মুরিদান তো আমারও হইতো না? তবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেম এমন ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এমন মানুষের কাছে যাবেন, তার কাছ থেকে সহবত নিবেন। খতিব সাহেবের কাছে যাবেন, আলেমের কাছে যাবেন। যেই লোকের কাছে ইলম নাই, যেই লোকের কাছে ইলম নাই, ওই লোককে আপনি বড় আমলদারি মনে করলে কিছুদিনের ভিতরে গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? নবীজি এক হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের আগে এটা শুরু হবে। আকাল্লুহুম ফিকহান, দিনের কোনো বুঝ নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, তারে আপনি বড় পণ্ডিত মনে করবেন। এমন মানুষের মুরিদ হবেন, তার কথা মানবেন, অন্ধ অনুকরণ করবেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলেন? এজন্য পরিষ্কার ভাবে আজকে শুনেন, কোন ভণ্ডদের পিছনে আপনার হুমা সবাই তো কয় না। এই কুমিল্লাতে একটা বাবা আছেন কয়দিন আগে, ইয়া বাবা জালাল, ইয়া বাবা জালাল কইছে, এরকম জিকির যদি 21 বার খালি করতারে নবীজি চলে আসবে, নামাজ লাগবে না। আমরা দিন আউযুবিল্লাহ কইছি যে জুরে, আর কিছু কিছু জায়গায় হে শ্রোতারা কইতেছে সুবহান। আরে মুসলমান, কি মুসলমান হলাম আমরা? এই মাহফিলে বসে আজকে থেকে শিখেন, শিরিক করলে নবীজি আপনাকে দূর দূর করে তাড়া দিবে। আপনার গুনাহগুলা যদি ওই আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, বিস্তীর্ণ জমিন পরিমাণ হয়ে যায়, পাহাড় পর্বত যদি গুনাহ দিয়ে ভরেও যায়, এরপরও আল্লাহ মাফ করবে। শিরকের গুনাহ যদি না করেন, অবশ্যই যিনি মাফ করবেন তিনি কে? কয়েকটা হাদিস শোনাই এই মর্মে, শুনবেন? কত বাজে দেখেন, মাশাআল্লাহ, আজ সময় যায় না, কি কোনটা কি কাম আল্লাহ। আবার ঘড়ি কি ডিস্টার্ব হয়ে গেল কিনা, এত ওয়াজ করে নিলাম, হেন কইলাম ফার্স্টটা, এর আগে কইলাম ফার্স্টটা, এমন আর ফার্স্টটা চলতেছে। কইছিলাম চলবো 20টা, 3 পাঁচা কয়টা হয়? আরো ভাই আছে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, শিরিক যদি আপনি না ছাড়েন, আপনার ইবাদত কবুল হবে না। শিরিক যদি আপনি ছেড়ে দেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করলেন, মিলউল আরদি খাতিয়াতান, গোটা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেললেন। সব গুনাহ যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? কিন্তু শিরকের গুনাহগুলা যিনি মাফ করেন না, বড় রাগান্বিত হবেন। মুশরিকদেরকে অবশ্যই যিনি পাকড়াও করবেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে যাই, বিদআত। শিরকের পরে কি? যত রকমের বিদআত সমাজে আছে, এই বিদআতগুলো যারা করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা, সেই লোকটা মনে করে নবীজি রিসালাতের খেয়ানত করেছে। আল্লাহর নবী বলে যেতে পারে না, আমি দায়িত্ব নিয়ে নবীজির ভুল ধরা দিচ্ছি। এমন দায়িত্ব যদি আপনি পালন করেন, আল্লাহর নবী আপনাকে চিনবেন না ভুলবেন? জোরে কন। এই জন্য যারা বেদাত করে নিজ দায়িত্বে করে যায়, বেদাত যারা করে নিজ দায়িত্বে করে যান, মেহেরবানি করে। এই মাহফিল থেকে পরিষ্কার বলি, বেদাতিরা বেদাত করতে করতে
আল্লাহ পাক তার তাওবার দরজা বন্ধ করে দেন। মৌতের আগে বেদাতির তাওবা নসিব হয় না। জোরে কোন কি হয় না? আরো জোরে বলে। বেদাতির কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা। আর বহস করে, আপনি জীবনে কোনদিন শুনছেন বহসে কেউ হারছে? যেই গ্রুপ বাহাস করছে পরের দিন দুই গ্রুপই বলছে আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরটা হয়েছে। কিসের বাহাস করলেন? এই জন্য বাহাস কোন সমাধান। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে ছোটবেলায় মক্তবে যে হাদিস পড়তেন, আখলিস দীনাক, মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারা কত দেখি কেউ মক্তবের কেউ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করেন, নাজাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে? জেনে জেনে বুঝে বুঝে অল্প অল্প আমল করবেন। অল্প আমল দিয়ে যিনি নাজাত দিয়ে ফায়সালা করে নবীর শাফাতে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি আমার আল্লাহ। তাইলে 2 নাম্বার বেদাতির কোনো শাফাত। 1 নাম্বার কি? জোরে কোন? 2 নাম্বার কি? 3 নাম্বারে যারা এই মাহফিলে বসলেন শাফাত পাবে নাকি? কুল্লু গালিন মারিক, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, ঘরের ভিতরে ছিল না, মামলা দিয়েছে, হামলা করেছে, অন্যায়ভাবে অস্ত্র মামলা দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, তারা সব হতে পারে, নবীর শাফাত তারা পাবে না। ঠিক নেই? পরিষ্কার হাদিস। 4 নম্বরে নবীর শাফাত পাবে না কারা? জালিম যারা, নবীর শাফাত পাবে না তারা। কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গে যেও না, জালেমদের পাশে দাঁড়িও না, জালেমদের সহপাঠী হয়েও না, জালেমদের ঠেস দিয়ে দাঁড়ানোর লাঠি হয়ে না। এখন একটু তাকায় দেখেন, তোর দোয়ানে নাড্ডা দিছি, ধর হেরাও ধর না, ধরেন না, ধরেন না, ধরে কি করবেন? যতজন এই মাহফিলে বসছেন আজ থেকে নিয়ত নেন, জয় বাংলা বলে আমরা মরতে চাই। কি বলে মরতে চান? মাশাআল্লাহ, একজনের নারায়ে তাকবীর পেয়ে মরে। না না, এটা খারাপ না, কিন্তু আমি তো খেটখেটে হাসিটা দিয়ে লাইছি। নারায়ে তাকবীর মানে কি? আল্লাহর নামটা বড় করে বলে মরছে, তার মৃত্যু হয়েছে তাওহীদের উপরে। ঠিক কিনা বলে? কম কথা না? আমি জিয়াদের ময়দানে যদি এরকম একটা স্লোগান দিতে গিয়ে সে মরতে পারে, তার জীবনটা কিরকম একটা সাহাবীর ঘটনা দিয়ে আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে। উহুদের প্রান্তে সাহাবীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্তে। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ সব রেখে আসলা, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ বলে, আল্লাহ আর কিছুই চাই না, আপনি 1000 বার আমার জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে চলে যাব, 1000 বার এই জীবন আল্লাহর জন্য বিলায় দিব, জমিনের মধ্যে রক্তগুলা পড়বে। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, একবার আসলে আর ফিরে যাওয়া যায় না, একবার আসলে একবারই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগে।
ফিরে গেলে আর আসা যায় না। আল্লাহ পাক নবীজির কাছে ওহী করলেন, আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ 1000 বার জীবন চায়, 1000 বার নাকি উহুদে যাবে, 1000 বার নাকি শহীদ হবে। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ সন্তানকে ডেকে বললেন, জাবের, তোমার আব্বা 1000টা জীবন আল্লাহর কাছে চায়, 1000 বার আল্লাহর জন্য উহুদের প্রান্তে শহীদ হবে, 1000 বার শহীদ হয়ে যাবে। জাবের বলে, নবী, আল্লাহ আমার আব্বারে এত ধাপ দিছে, ও নবী আমরা বড় কষ্টে আছি, ঘরের ভিতরে খাবার দাবার নাই। নবী, আমার আব্বার কাছে পাওনাদাররা টাকা পেত, প্রতিনিয়ত খোটা দেয়, কষ্ট দেয়। নবীজি বললেন, কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছু নাই। নবীজি বললেন, যাও খেজুরগুলো নিয়ে আসো। খেজুর আনা হলো। নবীজি বিসমিল্লাহ বলে খেজুরের ভিতরে হাত দিলেন, পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন, ওজন করে করে সামান্য খেজুর থেকে দেওয়া শুরু করলেন। একজন একজন করে দিয়ে সব পাওনাদারদেরকে বিদায় করে দিলে। সব পাওনাদার বিদায় হয়ে গেছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ বলতেছে, আমি তাকায়া দেখি তখনও খেজুরের বরকতের কোনো কমতি নেই। জোরে কোন আল্লাহ। বাকি খেজুর নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। নবীজি বললেন, যাও নিয়ে যাও, খেজুরগুলো গিয়ে খাও। এই বরকতি খেজুর জাবের বলেন, দীর্ঘদিন পর্যন্ত খেলাম, এতগুলা পাওনাদারদেরকে দেওয়া হলো, এতদিন ধরে খেলাম, তারপরেও খেজুরের বরকতের ভিতরে কোনো কমতি নাই। এবার একটু আমার সাথে সাথে বলেন, মুশরিকদেরকে নবীজি শাফাত করবে, 2 নাম্বার বেদাতীদেরকে শাফাত করবে, 3 নাম্বার যারা মিথ্যা মামলা হামলা করে এদেরকে শাফাত করবে, 4 নাম্বার জালেমদেরকে নবীজি শাফাত করবে। এই জন্য 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীজি শাফাত করবে না মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যারা নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে এমন লোকদেরকে নবীজি শাফাত করবে না, যারা নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে। আমরা আল্লাহর নবীর কাছে কামনা করি, যেই দিন নবী দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়, উম্মতের হাত কেটে পড়ে যাবে জাহান্নামে, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, পা কেটে পড়ে যাবে জাহান্নামে। আর এমন কিছু উম্মত থাকবে চেহারার ভিতরে এমন নূর গুলা চমকাবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। নবীর এত দামি উম্মত থাকবে, সেদিন নবী দাঁড়ায় দাঁড়ায় আমার আপনার জন্য আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতরে মাফ করে দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও মালিক, তাকায় দেখেন, এই সবগুলো আমার উম্মত, সবার পরে আমি দুনিয়ায় গেলাম, নবুয়তের সমাপ্তি ঘটল, এই সব আমার উম্মত জীবনে কোনোদিন দেখে নাই। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু,
ওজোর পানিগুলা জকজক করে উঠবে, নবী দেখি চিনবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আপনাদেরকে বলি শেষ 5টি কথা। কয়টা? পিছনে 4 জন যুবক, এরা একটু মনোযোগ নিয়ে বসলে আমাদের কাছে আর একটু ভালো লাগে। দেখি কে আগে বসে, যে আগে বসবে আল্লাহ দোয়া করবে। এই যে মাশাআল্লাহ, দেখছেন যুবক কারে করে। একজন বসে তো 5 জন এসে বসে গেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওদের মেধা বাড়ায় দিক, পড়েন আমিন। ওদেরকে আল্লাহ তাআলা পিতা মাতার সবচেয়ে অনুগত সন্তান বানায় দিক, পড়েন আমিন। চক্ষু শীতলকারী সন্তান বানায় দিক, পড়েন আমিন। শেষ 5টা কথা বলি হাদিস থেকে। নবীজির সাথে আপনার ঘরটা হোক, আপনি চান? কে কে চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমিও চাই। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, পড়েন আমিন। এই 5টা বাকি আছে, 3 5 15 আর 5 কত? আল্লাহ নবীর সঙ্গে বাড়ি হবে কার? 1 নম্বরে নবীজির বড় আদরের সাহাবী, সাহাবীর নাম রবিআত ইবনে কাব আল আসলামী। রবিআত ইবনে কাব আল আসলামী। শুধু এতটুকু যদি মুখস্থ করেন, সাহাবীর নাম রবিআ। কি নাম? সবাই বলেন। রবিআ নামক সাহাবী নবীর বড় আদরে, বড় মহব্বতের। তাহাজ্জুদের সময় নবীজি উঠছেন। 11 বছরের সাহাবী 4-5 কিলোমিটার দূর থেকে গিয়ে নবীজির জন্য পানি নিয়ে আসছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি ওযু করবে, সেই যুগে আমাদের মতো সহজে পানি পাওয়া যেত না। যারা মদিনায় গেছেন আপনারা দেখছেন, বীরে গার্স 3.5 কিলোমিটার 4 কিলোমিটার। নবীজির স্বপ্ন দেখছেন যে এটা আমার কুয়া। ঘুমের থেকে উঠে এসে নবীজি মোবারক থুতু দিছেন। থুতু দিতে দেরি, পানি মিষ্টি হতে আর দেরি নেই। জোরে কোন আল্লাহ। আগে পানি ছিল নুনতা, এখন মিষ্টি পানি হয়ে গেছে। আমাদের পানি যেরকম, এরকম খাইলে স্বাদ লাগে। সবাই জায়গা থেকে এসে পানি খাইতেন। নবীজি বলছেন, আলী এইখান থেকে পানি নিয়ে আমারে গোসল দিও। জোরে কোন আল্লাহ। এইখান থেকে গিয়ে 11 বছরের রবিআ নবীজির জন্য পানি নিয়ে আস। নবীজি পানিটা পাইয়া এত খুশি হয়েছে, বলছে রবিআ কিছু একটা চাও, আমি তোমারে দিতে চাই। চাও, এখন তোমার আমি নগদ দিব। কইতেছি ইয়া রাসূলুল্লাহ, নগদ আমার কিচ্ছু লাগবে না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। কিছু চাই না গো নবী, আল্লাহর জান্নাতে একসঙ্গে বাড়ি হবে এমন একটা দোয়া আপনি করেন, যেই দোয়ার কারণে একসঙ্গে বাড়িটা আল্লাহ বানায় দিবে। সাহাবীর বয়স কত? আরে কথা কয় না। এখন 11 বছরের পোলাপান যদি কই যে তুমি একটু কিছু একটু চাও, নগদ দিন, কই যে হুজুর আপনার মোবাইলটা দেন। কথা কয় নাইলে হুজুর ঘড়িটা দিয়ে, নাইলে চশমাটা লইয়া দৌড় দিস, নাইলে কইব হুজুর 500 টাকা দেন, গিয়ে কিনে একটা কিছু খাই। অথচ সাহাবীর মা নাই, বাপ নাই, মসজিদে নববীতে ঘুমায়। বলে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো, এই দোয়াটা নবী একটু করে দেন। আল্লাহ নবী বললেন, রবিআ রে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দাও। 2 রাকাত করে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পারলে নফল নামাজ পড়বে। সূর্য ওঠার পরে 2 রাকাত পড়েন। যদি আপনি জোহরের নামাজ 12 রাকাত পড়েন,
হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। আপনি যদি নফল নামাজ বেশি বেশি পড়েন, নবীর সঙ্গে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? নবী জানায় দিলেন, রবিয়া তুমি শুদ্ধ আমার যত উম্মত বেশি বেশি নফল নামাজ পড়বে, নবীর সঙ্গে জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবে। জোরে কোন আল্লাহ। 2 নাম্বার, আকসারুহুম আলাইয়া সালাম। এই যে আমরা জুমাবারে প্রবেশ করলাম, কি বারে? জুমআ বলে, এটাও সই। জুমআ এটাও সই, কিন্তু জুম্মা এটা সই হয় জুমআ নাইলে জুমআ, কিন্তু জুম্মা না। কোন জুমআ অথবা জুমআ, পারবেন তো? এই যে জুমাবারে প্রবেশ করলে, এখন একটু বেশি বেশি দরুদ শরীফ পড়বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন পড়লেও দরুদের হক আদায় হবে, ঠিক নেই? কথা কয় না? এই যে হুজুরা যখন বুখারী পড়ছে, পড়ায়, তখন হাদিস পড়ানোর সময় কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ হয়ে গেছে, ঠিক না? এই জন্য অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন, জুমাবারে দরুদ শরীফ বেশি করে পড়েন। 3 নম্বরে, আল্লাহ নবীর সুন্নত গুলা পাই টু পাই মানেন, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নত গুলা মানেন। 4 নম্বরে, ইয়েতিমের মাথার মধ্যে হাত বুলায় দেন, ইয়েতিমকে আদর করেন, মহব্বত করেন। আমার নবী ইয়েতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআব, নবী ইয়েতিম ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ কখনো ভুলে যান নাই, মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন। নবীজিকে যারা মহব্বত করেন, এতিমদেরকে ভালোবাসেন হৃদয় থেকে, এই ভালোবাসাকে দামি বানায় অবশ্যই যিনি নবীর সঙ্গী বানায় দিবেন তিনি কে? 2টা আঙ্গুল দেখায় নবীজি বলছে, আমি আর এতিমের অভিভাবক এত কাছাকাছি থাকবো, আনা ওয়া হুয়া সাব্বাবা রুস্তব। এই 2 আঙ্গুল যেমন কাছে, মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, এমন ভাবে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? শেষ 4 নাম্বার। এবার কয় নাম্বার বাকি? শেষ 1টা নাম্বার বাকি। যার মেয়ে হয়েছে 3টা, সাহাবী আবার প্রশ্ন করলো, নবী যদি 2টা হয়? নবী বলছে, ঠিক আছে দাও 2টা। আরেক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি 1টা হয়? নবীজি বলছে, ওয়ালাউ ওয়াহিদা, একটাও যদি হয়। মেয়েকে মানুষের মতো মানুষ বানান, এই মেয়ের কারণে যিনি আপনাকে নবীর সঙ্গে বাড়ি বানায় দিবেন তিনি কি? ছোটবেলা থেকে মেয়েদেরকে প্যান্ট শার্ট পরায় না, পরাননি? আবার কই জি না। আম্মাজানের ঘরের ভিতরে সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট একটু কষ্ট দিয়ে আপনাদের। আম্মাজানের ঘরের ভিতরে একটা মেয়ে আসছে, ঝুনঝুনি পড়া, পায়ের ভিতরে নূপুর পড়া। নূপুর এখন আসেনি? আম্মাজান কি করছে জানেন? কইছে, আগে নূপুরটা কাটো, এরপরে ঘরের ভিতরে ঢুকো। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, ঝুনঝুন 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 করে আওয়াজ হয়। এই নূপুর থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না। আগে এটা কেটে ফেলে দাও, তারপরে ঘরের ভিতরে ঢুকো। আরেকজন আসছে, পাতলা ফেরফেরা একটা টাইট জামা পরে, ছোট বাচ্চা, 5-6 বছর বয়স।
আম্মাজান কেচি দিয়ে আগে ওইটা কাইটা ঢিলা ঢালা মোটা একটা জামা পরায় দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকেছে। এবার আজকের মাহফিল থেকে মনে করে নিয়ে যান, অনেক বাপ সেদিন জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে মা ইউবকি, কোন জিনিস আজকে আমার বান্দারে কাঁদায়? ফেরেশতারা জিজ্ঞাসা করো। সেদিন জিজ্ঞাসা করা হবে কেন কাঁদতেছ? বাপ সেদিন বলবে ও আমার আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? কেন আজকে ছেলে মেয়ের দেখতেছি না? বড় আদরের ছেলে মেয়ে আজকে কেন পাই না? জবাব দেওয়া হবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। কোরআনের ভিতরে আসেনি সূরা তুরের ভিতরে নাকি? সম্ভবত সূরা তুরের ভিতরে والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ বলবেন যাও আর ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। ছেলে মেয়ের দিকে লোকটা তাকাবে, তাকা দেখবে জাহান্নামের পোশাক পরা, হাওমাও করে সেদিন কাঁদবে। আজকের মাহফিল থেকে পরিষ্কার করে নিয়ে যান, যেই ছেলে মেয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন, একটা টোকা লাগতে দেন না। এই সন্তানদেরকে জান্নাতি পোশাক পরানোর জন্য এখন থেকে মেয়েদেরকে মেয়েদের পোশাক পরান, পর্দানিশীন বানান, ছেলেদেরকে ছেলেদের পোশাক পরান, মেয়েরা প্যান্ট শার্ট পরবে না। আল মুতাশাব্বিহাত বির-রিজাল, যেই মেয়ে ছেলের মতো পোশাক পরবে, যেই ছেলে মেয়ের মতো পোশাক পরবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, এমন মেয়ের দিকে ছেলের দিকে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যদি আল্লাহর দয়া কামনা করেন, আপনার সন্তানদেরকে ছেলেদেরকে ছেলেদের মতো, মেয়েদেরকে মেয়েদের মতো পোশাক পরান। যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে মানার আমল করার তৌফিক আল্লাহ দান করুক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। এখানের এই নেসারিয়া মাদ্রাসা আপনাদের এলাকা